আমি এক বঞ্চিত যোগ্য শিক্ষক সন্তানের বৃদ্ধ পিতা। আমি আমার রক্তের বিনিময়ে তিলে তিলে আমার সন্তানকে লেখাপড়া শিখিয়েছিলাম। প্রতিটা বাবা মাই চান সন্তানের সুপ্রতিষ্ঠিত দেখে মরতে। হায় রে বিধাতা, এই দুর্নীতিবাজ সরকারের কারণে আমার সন্তানের চাকরিটা নেই। সন্তানের বুকের দিকে আমি আর তাকাতে পারছি না। আমার বুকের যন্ত্রণা, আমার গ্লানি, আমি কি করে এই বৃদ্ধ বয়সে বাঁচব? এই সরকার জবাব দাও। আমি আদালতের কাছে এই বিনীন্দ্র আবেদন জানাই, হুজুর কি অপরাধ করেছিল আমার সন্তান? যোগ্যতার নিরিখে চাকরিটা পাওয়াই কি ছিল তার দোষ? আপনি এই সঠিক বিচার করুন হুজুর, আমার সন্তানের চাকরিটা ফিরিয়ে ফিরিয়ে কোথায় মানবতা, কোথায় শিষ্টাচার? আমি একজন মৃত্যু মুখে পাড়ি জমানো মৃত্যু পথযাত্রী, একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক। এই সমাজের অবহেলা, অপমান আমি সইতে পারবো না। একটা মিথ্যা বিচারের প্রহসনের যে তীর আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, আমি তাতে তিলে তিলে শেষ হয়ে যাব। আমার জীবনের জন্য ওষুধ কেনার মতো কোনো সামর্থ্য আমার নেই। সংসার চালানোর জন্য আমি একজন অক্ষম সন্তান, একজন অক্ষম পিতা। এই অবহেলা আমি আর মেনে নিতে পারছি না। তাই ধর্মাবতার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমার চাকরিটা ফিরিয়ে দেন, নইলে নইলে ওই জ্বলন্ত চিতার আগুনে আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এই যে বাবুরা, শুনুন শুনুন, আমি জঙ্গলমহল থেকে আসিছি। শুনে চমকে যাচ্ছেন? অধিকার চাইয়ে রাস্তায় নামলেই মাওবাদী দাগিয়ে দিয়ে ভালোই তো খবরের কাগজে মুখ ঢাকো। আজ আমার চাকরিটা নাই, এটা নিয়ে আর বাবার সাথে ধানের খেতে ধান কেটেছি। শাল পাতার ছাউনিতে ফ্যান ভাত খাইয়ে লেখাপড়া শিখে আমি যখন চাকরিটা পাইয়েছিলাম, আমার চাকরিটা কেড়ে নিলি। যুগ যুগ ধরে ধ্বংস করেও তোদের ভুক মেটে না। প্রখর দৃষ্টি শক্তি দিয়েছ, আজ তাদের চোখে কালো রুমাল বাঁধা রয়েছে। কি বিচার
বাছাই করে দিয়েছিল, তারপরেও কেন আমাদের যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া হলো? এই বিচার কি অপরাধ? কি অপরাধে আমরা অপরাধী? আমাদের দোষ কোথায়? আমাদের দোষ কোথায়? আমরা কি সত্যি বিচার পাবো না? আমরা কোথায় যাব? কোথায় আমাদের কর্ম খুঁজে পাবো? আমাদের কর্ম কোথায় খুঁজে পাবো? আমরা কি অপরাধে অপরাধী? বিচার এই আজকের এই বিচার ব্যবস্থা নিরপরাধীদের আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই নাম বিচার, এর এই নাম বিচার, এর এই নাম বিচার। শুধু দেখি মরা কান্না কাঁদে রাস্তার পাশে। কি হয়েছে গো ওদের? এত কথা তুই কি বুঝবি রে? কেন? এরা সব সরকারি স্কুলের মাস্টার মশাই দিদিমণি। বহুদিন ধরে ওরা তোদের স্কুলে পড়িয়েছে, তোদের ছেলে মেয়েদের স্কুলে পড়িয়েছে। আর সরকারের দুর্নীতির জন্য ওরা সবাই চাকরি হারা। সরকার করলো দুর্নীতি আর চাকরি গেল এই নিষ্পাপ শিক্ষক শিক্ষিকাদের। সে কি গো? তবে কিছু জন টাকা পয়সা দিয়ে ঢুকেছিল সত্যি, কিন্তু এরা সবাই মেধাবী ছাত্রছাত্রী ছিল। সবাই তাদের যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছিল। সুপ্রিম কোর্টও সিবিআই তদন্ত করলো, তাদের তদন্তেও এদের কোন রকম দুর্নীতি প্রমাণিত হয়নি। আর আর সুপ্রিম কোর্ট কি করলো? এত তথ্য দেওয়ার সত্ত্বেও এই যোগ্যদের সঙ্গে নির্দোষদের সঙ্গে দোষীদের সাথে এই নির্দোষদেরও বলি করে দিল। এরম ছাটা মারি একে বিচার হলো? হ্যাঁ বলি, যারা দোষ করলো তাদের সঙ্গে এদেরকেও ফাঁসি দিয়ে দিল। হ্যাঁ বলি বাপু শোনো, তোমাদের এই অত দূরে সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার ছিল গো? এই দেখো আমাদের ওই পাড়ার এই গনসা মোড়ল আছে না, তো বাপু বেশ ভালোই বিচার করে। তোমরা একবার তার কাছে যাও দেখি দিনে।